ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি ইন্টিগ্রাল ক্যালকুলাসের থার্ড পার্ট ডিসকাস করব। এই পার্টে ভলিউম বাই রিভলভিং আ প্লেন কার্ভ, একটা কার্ভকে আমি যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কিংবা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি রিভলভ করি, তাহলে যে ভলিউমটা জেনারেট করবে সেই ভলিউমটা কী বেরোবে সেটা আমি ডিসকাস করব। আর তার সাথে ডবল ইন্টিগ্রাল থেকে দু একটা প্রবলেম ডিসকাস করব। মোট 14খানা এমসিকিউ ডিসকাস করব। চলো শুরু করা যাক। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখানে যে কোনো ধরো একটা কার্ভ আছে এরকম, তাহলে এটাকে যদি আমরা রিভলভ করাই, এরকম করে রিভলভ করাই, তাহলে উইথ অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর যদি রিভলভ করাই, তাহলে এর ভলিউমটা আসবে পাই ইন্টু কোথা থেকে এই এক্স অ্যাক্সিসের উপর কোথা থেকে কত দূর পর্যন্ত রিভলভ করছি সেটা ডিপেন্ড করছে। আমি সাপোজ এ টু বি বললাম, ওয়াই স্কোয়ার ডিএক্স। যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমি রিভলভ করাই, তাহলে ওয়াই স্কোয়ার ডিএক্স হবে। যদি আমি ওয়াই স্কোয়ারের রেসপেক্টে রিভলভ করাই, এটা যদি এরকম রিভলভ করাতাম, তাহলে পাই ইন্টু এ টু বি, মানে কোথা থেকে কত দূর পর্যন্ত রিভলভ করছি সেই লিমিটটা বসাবো, আর এক্স স্কোয়ার ডিওয়াই বসাবো। আর কার্ভটা যদি আমার পোলার হয়, আর ইকুয়াল টু এফ অফ থিটা ফর্মে থাকে, তাহলে সেক্ষেত্রে হবে কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেল পর্যন্ত রিভলভ করছি সেটা, আর 2π/3 থিটা 1 থেকে থিটা 2, যে কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেল পর্যন্ত রিভলভ করছি সেটা, আর আর কিউব সাইন থিটা। এটা হচ্ছে ফর্মুলা ডি থিটা। এই তিনটে ফর্মুলা যদি জানা থাকে, তাহলে আমরা যে কোনো কার্ভকে রিভলভ করলে যে ভলিউমটা জেনারেট করবে সেই ভলিউমটা আমরা বের করতে পারবো। চলো কতগুলো প্রবলেম করে দেখা যাক। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, দ্য ভলিউম অফ দ্য স্ফিয়ার জেনারেটেড বাই দ্য সার্কেল। এই সার্কেলটাকে দেখতে কেমন, সেন্টারটা হচ্ছে অরিজিনে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, মানে এরকম টাইপের সার্কেল হবে যেখানে রেডিয়াসটা হচ্ছে আর। এবার এটাকে যদি রিভলভ করাই, ভলিউম অফ দ্য স্ফিয়ার বের করতে বলেছে, তাহলে এটাকে যদি আমরা রিভলভ করাই, তাহলে সাপোজ এরকম করে রিভলভ করলাম, তাহলে এরকম করে রিভলভ করলে আমার একটা স্ফিয়ার তৈরি হবে। তো সেই স্ফিয়ারের ভলিউম কী হবে, এমনিতেই আমরা জানি ভলিউম অফ আ স্ফিয়ার কী হয়, 4/πr³। তাহলে এটাই হবে। তাহলে এখানে দেখো অপশান সি আছে, অপশান সি এটাই হবে। এবারে যদি আমি ইন্টিগ্রেট করে বের করতে চাই, তাহলে কীভাবে বের করবো দেখো। ভলিউম বের করতে গেলে কি বলেছিলাম ফর্মুলাটা, পাই ইন্টু এখানে কোথা থেকে কোথায় হচ্ছে দেখো, এটা যদি অরিজিন হয় তাহলে এটা হচ্ছে মাইনাস আর, এটা হচ্ছে প্লাস আর, তাহলে মাইনাস আর থেকে প্লাস আর পর্যন্ত ওয়াই স্কোয়ার ডিএক্স, এটাই হবে। তাহলে এটাকে ইন্টিগ্রেট করি, পাই ইন্টু এটা মাইনাস আর টু আর থাক, ওয়াই স্কোয়ারকে কী লিখতে পারবো এখান থেকে, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল ডিএক্স। মাইনাস আর টু আর আছে, তাহলে এটাকে আমরা দেখবো যে ইভেন ফাংশন না অড ফাংশন হচ্ছে। এক্সের জায়গায় যদি মাইনাস এক্স বসাই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার করলে তো প্লাস এক্স স্কোয়ারই হবে, তার মানে এই ফাংশনটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে মাইনাস আর টু আর থাকলে এটাকে আমরা 0 টু আর করে নেব, দিয়ে এখানে টুয়াইস করে দেবো, যেহেতু এটা ইভেন ফাংশন আসছে। তাহলে এবারে ইন্টিগ্রেট করে দেখি, তাহলে 2π থাক, ইন্টিগ্রেট করলে আসবে আর স্কোয়ার কনস্ট্যান্ট, ডিএক্সের ইন্টিগ্রেশন হবে এক্স মাইনাস x³/3, এর লিমিট বসবে 0 টু আর। 2πকে রেখে দিলাম, আর স্কোয়ার লিমিট বসাই, আর স্কোয়ারের সাথে এক্স হচ্ছে আর, বসালে কত আসবে r³ মাইনাস এটা আসবে r³/3, আর 0 বসালে তো 0 হয়ে যাবে, তাহলে এটাই আসছে। তাহলে 2π এটাকে হিসেব করলে 3r³ মাইনাস r³ দ্যাট ইজ 2r³, 2r³/3, তাহলে দেখো 4πr³/3 আসছে কি না, তাহলে অপশান সিটাই হবে রাইট আনসার। আমার তো ইন্টিগ্রেট করে বা কিভাবে বের করবো সেটা তো বলেনি। যদি এরকম টাইপের কোয়েশ্চেন আসে, তো স্ফিয়ারের ভলিউম আমরা জানি, জাস্ট এটাই অপশান সিটাই লিখে ফেলবো। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, দ্য ভলিউম জেনারেটেড বাই দ্য প্যারাবোলা। তো এটা আমি ছবি এঁকে দেখিয়েছিলাম যে এক্স অ্যাক্সিসে এ ডিস্টেন্সে, ওয়াই অ্যাক্সিসে এ ডিস্টেন্সে কাট করবে, এরকম টাইপের প্যারাবোলা আসবে, এরকম টাইপের। তো এটাকে যদি রিভলভ করাই, এই যে রিভলভিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস বলেছে, তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রিভলভ করালে এরকম টাইপের হবে ফিগারটা, এরকম। তাহলে এটা এরকম রিভলভ করবে। তাহলে এখানে দেখো কোথা থেকে কত দূর পর্যন্ত যাচ্ছে, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত রিভলভ করছি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0 আর এটা হচ্ছে এ পর্যন্ত, তাহলে 0 টু এ, এখানে একটা পাই থাকবে ওয়াই স্কোয়ার ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করতে পারলেই ভলিউমটা পেয়ে যাব। তাহলে লিখলাম
পাই ইন্টু এটা 0 টু এ থাক, ওয়াই স্কোয়ারকে কী লেখা যাবে, ওয়াই রুট ওয়াই ইকুয়াল টু কী লেখা যাবে, রুট এ মাইনাস রুট এক্স। তাহলে এটার হোল টু দি পাওয়ার 4 করলে আমি ওয়াই স্কোয়ার পাবো। তাহলে রুট এ মাইনাস রুট এক্স হোল টু দি পাওয়ার 4 করে দিলাম। এবারে এটাকে কিভাবে এক্সপান্ড করছি দেখো, পাইকে রেখে দিলাম, ইন্টিগ্রেশন অফ 0 টু এ, প্রথমে হবে রুট এ টু দি পাওয়ার 4 দ্যাট ইজ এ স্কোয়ার, তারপরে আসবে মাইনাস, অল্টারনেট সাইনে হয়, এখানে যদি মাইনাস থাকে তাহলে সবসময় অল্টারনেট সাইনে নেব, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস এইভাবে। তাহলে মাইনাস আসবে, তারপরে আসবে 4 এইটা টু দি পাওয়ার 3 দ্যাট ইজ রুট এ টু দি পাওয়ার 3 আর রুট এক্স এটা থাকবে। তারপরটা আসবে 6 প্লাস 6 রুট এ টু দি পাওয়ার 2 আর রুট এক্সের টু দি পাওয়ার 2 দ্যাট ইজ এক্স। তারপরটা আসবে মাইনাস 4 রুট এ টু দি পাওয়ার 1 দ্যাট ইজ রুট এ আর রুট এক্স টু দি পাওয়ার 3, রুট এক্স টু দি পাওয়ার 3। তারপরটা আসবে প্লাস রুট এক্স টু দি পাওয়ার 4 দ্যাট ইজ এক্স স্কোয়ার ডিএক্স। এই কোএফিসিয়েন্টগুলো আছে 1 4 6 4 1, এটা বাইনোমিয়াল থিওরেম থেকে আসে। আর প্রথমে এটার পুরো পাওয়ার হয়ে যাবে মানে টু দি পাওয়ার 4, তারপরে একটা পাওয়ার কমবে, এ একটা করে পাওয়ার অকুপাই করতে থাকবে। তাহলে এর হয়ে যাবে 3, এটার হবে একটা, তারপরে এর দুটো, এটার হবে দুটো, আর এটার হবে একটা, এ তিনটে, তারপরে এ সবগুলোই অকুপাই করে নেবে। এইভাবে করে বাইনোমিয়াল এক্সপানশন করা হয়। তাহলে এটাকে একবার অ্যারেঞ্জ করে নিই, কী আসছে দেখো, পাই এখানে 0 টু এ লিখলাম, প্রথমটা আসছে এ স্কোয়ার মাইনাস এটা এ, এটা রুট এ টু দি পাওয়ার 3 করলে আসবে এ টু দি পাওয়ার 3/2, বা আরেকটা কাজ লিখতে পারি রুটের কিউব, এটা ইকুয়াল টু কত আসবে, রুটে ইন্টু রুটে ইন্টু রুটে। তাহলে দেখো রুটে ইন্টু রুটে মানে এ রুটে আসবে, তাহলে এখানে আসবে 4 এ রুট এ, তারপর আসছে রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ লিখে রাখলাম। তারপরটা দেখো রুটে স্কোয়ার মানে কী হবে এ, তাহলে প্লাস 6 এ এক্স, তারপরটা কত আসবে মাইনাস 4 রুট এ, আর তারপরে রুট এক্স টু দি পাওয়ার 3 মানে কি এক্স রুট এক্স দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 3/2, যেহেতু এটাকে ইন্টিগ্রেট করতে হবে তাই পাওয়ার দিয়ে লিখলাম, আর তারপরটা আসছে প্লাস এক্স স্কোয়ার, এইটা হোল ডিএক্স। এবার তাহলে ইন্টিগ্রেট করব, দিয়ে লিমিট বসাবো। তাহলে প্রথমে লিখলাম পাই, আচ্ছা এ স্কোয়ার থাক, এ স্কোয়ার বেরিয়ে গেলে ডিএক্সের ইন্টিগ্রেশন হবে এক্স, এক্সের লিমিট যদি 0 টু এ বসাও তাহলে এ আসবে ইন্টু এ, একদম ইন্টিগ্রেশন করে আমি লিমিট বসিয়ে দিচ্ছি। মাইনাস এখানে দেখো 4 এ রুটে, আচ্ছা এটাকে দেখো এক্স টু দি পাওয়ার হাফকে ইন্টিগ্রেট করলে এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2, তাহলে এটা আসবে ইন্টু 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 দ্যাট ইজ এ টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে, কারণ 0 বসালে তো 0 হয়ে যাবে, লিমিটটা বসিয়ে দিচ্ছি, তাহলে এ টু দি পাওয়ার 3/2 এটা লিখে রাখলাম। তারপরে আসবে কি প্লাস 6 এ বেরিয়ে যাবে, এক্সের ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2, তাহলে এটা আসবে এ স্কোয়ার বাই 2। তারপরটা আসবে মাইনাস 4 রুট এ, এটা থাকলো এক্স টু দি পাওয়ার 3/2কে ইন্টিগ্রেট করলে কি আসবে এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 1 দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 5/2 ডিভাইড বাই 5/2, তাহলে ইন্টু 2/5 হয়ে যাবে এ টু দি পাওয়ার 5/2 এটা। আর তারপরটা আসছে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশান এক্স কিউব বাই 3 প্লাস এক্স কিউব বাই 3 দ্যাট ইজ এ কিউব বাই 3, এটাই আসবে। প্রত্যেকটাতে দেখো প্রত্যেকটা টার্মে এ কিউব করে আসছে, এখানে এ স্কোয়ার ইন্টু এ করলে এ কিউব, এখানে এ রুটে আর এ টু দি পাওয়ার 3/2কে হিসাব করলে কত আসে এ রুটে, তাহলে রুটের সাথে রুটে করলে এ, আর এখান থেকে এ এখান থেকে এ, তাহলে এ কিউব আসছে। এখানে দেখো এ স্কোয়ার ইন্টু এ করলে এ কিউব, এখানে রুটে ইন্টু এ টু দি পাওয়ার 5/2 মানে দেখো এ কিউব চলে আসবে, হিসেব করো, আর এখানেও এ কিউব আছে, তাহলে পাই এ কিউবকে কমন নিয়ে নিলাম। তাহলে বাকি কোএফিসিয়েন্টগুলো কী কী থাকছে, প্রথমটায় থাকছে 1, তারপরটা থাকছে দেখো 4 ইন্টু 2/3 দ্যাট ইজ মাইনাস 8/3, আচ্ছা তারপর এটা থাকছে 6/2 দ্যাট ইজ প্লাস 3, তারপরে থাকবে 4 ইন্টু 2/5 দ্যাট ইজ মাইনাস 8/5, তারপরটা থাকবে 1/3 প্লাস 1/3, দেখো এইটুকুই থাকছে। তাহলে পাই এ কিউবকে রেখে দাও, বাকিটাকে এলসিএম করে দিচ্ছি 15, তাহলে প্রথমটা আসবে 15 মাইনাস 8 5 যা 40 প্লাস 15 3 যা 45,
এটা আসবে -24, 3 5 যা তাহলে +5 এইটা। তাহলে এখান থেকে হিসেব করছি দেখো, 45 - 40 করলে 5, 5 + 15 করলে 20, 20 - 24 করলে -4, -4 + 5 করলে +1, তাহলে +1/15, তাহলে πa³/15 এটাই হবে রাইট আনসার। দ্যাট ইজ অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ভলিউম অফ দ্য সলিড অফ রিভলিউশন ফর্মড বাই দ্য রিভলভিং দ্য ইলিপস। ইলিপসকে দেখতে কেমন হয়? এরকম টাইপের ইলিপস হয়। আচ্ছা, এখানে বলছে অ্যাবাউট দ্য মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, তাহলে এটা -a থেকে a পর্যন্ত, তাহলে পাই ইন্টু -a থেকে a y² dx, এটাই হবে ভলিউম। y² কী লেখা যাবে দেখো, y²/b² ইকুয়াল টু কত, 1 - x² a²। তো তোমরা যদি এলসিএম করে নাও a², তাহলে আসবে a² - x², তাহলে b² দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে y² ইকুয়াল টু কত আসবে, b²/a² ইন্টু a² - x²। তাহলে এইটাকেই আমরা এখানে y² জায়গায় বসিয়ে দেবো, দিয়ে ইন্টিগ্রেট করব। তাহলে এখানে দেখো এই b²/a² তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাইরে বের করে দিলাম, b²/a²। আচ্ছা, এখানে আসছে a² - x²। একটু খেয়াল করলেই বুঝতে পারবে, যখনই -a to a আছে আমি তখনই দেখবো যে এটা ইভেন ফাংশন না অড ফাংশন আছে। তাহলে এখানে দেখো ইভেন ফাংশন আছে, বিকজ এক্সের জায়গায় যদি -x পুট করো তাহলে এটা x²ই থেকে যাবে, তার মানে ইভেন ফাংশন। ইভেন ফাংশন থাকলে একটা 2 বেরিয়ে এসে এটা 0 to a হয়ে যায়। তাহলে এখানে লিখবো 2b²/a² ইন্টু পাই, আচ্ছা এটা হয়ে যাবে 0 to a a² - x² dx, এটা হবে। তাহলে এটাকে ইন্টিগ্রেট করো, a² হবে a²x, আর এটা আসবে -x³/3। তাহলে এটাকে যদি আমরা লিমিট বসিয়ে দিই 0 to a, তাহলে a³ - a³/3, আর 0 বসালে তো 0 হয়ে যাবে, তাহলে এটাই থাকবে। তাহলে 2a³ তাহলে 3a³ - a³ মানে 2a³/3, 2a³/3, এটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করা হয় তাহলে কি আসবে দেখো, 2b² π/a² ইন্টু 2a³/3, a² একটা কাটবে a, তাহলে 2 2 যা 4, তাহলে 4πb²a/3, তাহলে 4πab²/3, দ্যাট ইজ অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটে দেখো, দ্য ভলিউম অফ দ্য সলিড অফ রিভলিউশন ফর্মড বাই দ্য রোটেশন অফ দ্য প্যারাবোলা। এই y² = 4x, এটাকে দেখতে কেমন হয়, y² = 4x এরকম টাইপের দেখতে হবে। এবারে এটা তো নেভার এন্ডিং, এবারে দেখতে হবে কত দূর পর্যন্ত দেওয়া আছে। এবাউট এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রিভলভ করতে হবে। বাউন্ডেড বাই দ্য সেকশন x = 2, x = 2 মানে হচ্ছে 2 ডিস্টেন্সে y অ্যাক্সিসের প্যারালাল লাইন, তাহলে এত দূর পর্যন্ত রিভলভ করতে হবে, দ্যাট মিন্স এরকম টাইপের রিভলভ করতে হবে। তাহলে এই সলিডটার ভলিউম বের করতে হবে। তাহলে এখানে ইন্টিগ্রেট করব, তাহলে পাই একটা থাকলো 0 to, এই 0 থেকে 2 পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব, 0 to 2 y² dx। তাহলে পাই থাকলো 0 to 2, y² জায়গায় লিখব 4ax dx। তাহলে 4a পাই বেরিয়ে গেল, এটা আসবে x²/2, এর লিমিট বসাবো 0 to 2, 2 বসালে 2² মানে 4, 4/2 করলে 2 আসবে, তাহলে 8a পাই, দ্যাট ইজ অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড বাই দ্য রিভলভিং দ্য কার্ডিয়ট। কার্ডিয়টকে দেখতে কেমন হয় দেখো, যদি আমি এখান থেকে ড্র করি এরকম টাইপের দেখতে হয়। এই কার্ডিয়টটা যদি এখানে প্লাস থাকতো তাহলে এপাশ থেকে রিভলভ হতো, এপাশ থেকে হতো। তো যাই হোক, তাহলে এটাকে কোথা থেকে কত দূর পর্যন্ত রিভলভ করাবো, এখানে হচ্ছে পাই, এই যে পাই পর্যন্ত, পাই থেকে 0 পর্যন্ত, তাহলে এটা আসবে পাই টু 0, এখানে লিখব 2π/3। একটু আগেই বলেছিলাম যে পোলার ফর্মে দেওয়া থাকলে তাকে লিখব 2π/3, পাই টু 0, এখানে লিখব r³ sin θ dθ। তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে পারলে এর ভলিউম পেয়ে যাব। তাহলে 2π/3 থাকলো, r³ মানে হচ্ছে a³কে বাইরে বের করে নিলাম, ইন্টিগ্রেশান পাই টু 0, এখানে লিখব 1 - cos θ হোল কিউব বাইরে sin θ dθ, এটা লিখব। 1 - cos θ কে যদি আমরা সাবস্টিটিউট করে দিই তাহলে 1 - cos θ = z, তাহলে
কস থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে প্লাস সাইন থিটা চলে আসবে, তাহলে সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু ডিজেড। আমাকে লিমিটটাই চেঞ্জ করতে হবে থিটা আর জেডে, থিটা জেড। থিটা যখন পাই তখন এখানে পাই পুট করলে কত হবে, কস পাই এর ভ্যালু -1, তাহলে 1 -1 দ্যাট ইজ 2 আসবে। আচ্ছা, আর থিটাটা যখন 0 তখন কস 0 এর ভ্যালু হচ্ছে 1, 1 - 1 0 চলে আসছে, তাহলে 2 to 0 2π/3 a কিউব, এটা আসবে 2 to 0, এটা আসবে জেড কিউব, এটা আসবে ডিজেড, সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু ডিজেড, তাহলে এটার জায়গায় ডিজেড পুট করবো, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আসছে দেখো 2π/3 a কিউব, এটা জেড টু দি পাওয়ার 4/4, এটা লিমিট বসিয়ে দেবো 2 to 0, 0 বসালে 0 আসবে, আর 2 বসালে 2 to the পাওয়ার মাইনাস আসবে একটা, 2 বসালে 2 to the পাওয়ার 4, দ্যাট ইজ 2 to the পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16/4 ক্যান্সেলেশন করলে আসবে 4, দ্যাট ইজ 8π/3, দ্যাট ইজ অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড বাই দ্য রিভলিউশন অফ দ্য পোর্শন অফ দ্য কার্ভ x² - y² = a², এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। হাইপারবোলা হবে যার এই ভার্টেক্সটা হবে a, 0। আচ্ছা, বাউন্ডেড বাই দ্য লাইন x = 2a, তাহলে x = 2a কোথায় আসবে, এটা যদি a ডিস্টেন্স হয়ে থাকে তাহলে এখানে a 2a, তাহলে এইটা আসবে এই লাইনটা, তাহলে এইটুকু যে বাউন্ডেড পোর্শনটা হয়েছে এইটাকে যদি রিভলভ করাই তার মানে কি এরকম টাইপের রিভলভ হবে, এবাউট এক্স অ্যাক্সিস বলেছে, তার মানে কোথা থেকে যাচ্ছে a পয়েন্ট থেকে 2a পর্যন্ত, তাহলে পাই ইন্টু a to 2a y² dx, তাহলে y²টাকে কী লেখা যাবে, y² dx। আচ্ছা, y² ইকুয়াল টু কী হবে, y²টাকে রাইট হ্যান্ডে নিয়ে যাও, তাহলে x² - a² আসবে, তাহলে এটাকে লিখে যাবে পাই ইন্টু a to 2a x² - a² dx, তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে পারলে আমরা ভলিউমটা পেয়ে যাব। তাহলে এখানে পাইকে রেখে দিলাম, এটা আসবে x³/3 - a² x, এখানে আমরা লিমিট বসাবো a to 2a, তাহলে 2a বসালে কত আসবে 8a³/3 মাইনাস এখানে 2a বসালে 2a³। আচ্ছা, তারপর আসবে মাইনাস বসালাম, কারণ আপার লিমিট ভ্যালু মাইনাস লোয়ার লিমিট ভ্যালু, a বসালে কত আসবে a³/3 মাইনাসে মাইনাসে প্লাস, এটা আসবে a³। তাহলে 3 এলসিএম করে দিই, তাহলে হিসেবে থাকছে এখানে পাই আছে একটা 8a³ - 6a³ - a³, এটা প্লাস 3a³, তাহলে কত আসছে 8 - 6 করলে 2, 2 - 1 করলে 1, 1 + 3 4, তাহলে 4πa³/3। সো অপশান বিটাই হবে রাইট আনসার। এবারে আসি সারফেস এরিয়া বের করার ফর্মুলাতে। যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমরা রিভলভ করি তাহলে সারফেস এরিয়াটা বের করতে গেলে কোথা থেকে কত দূর পর্যন্ত এটা রিভলভ হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে a to b, এখানে 2π একটা বাইরে আসবে, y ইন্টু √1 + dy dx এর হোল স্কোয়ার। তাহলে এইটাকে যদি ইন্টিগ্রেট করতে পারি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমি এর সারফেস এরিয়াটা পেয়ে যাব যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রিভলভ হয়। যদি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রিভলভ হয় তাহলে আসবে 2π, একদম সেম টু সেম ফর্মুলা, a to b কোথা থেকে কতদূর পর্যন্ত ইন্টিগ্রেট করব, আর এখানে এক্স ইন্টু √1 + dx dy তার হোল স্কোয়ার। এবারে যদি পোলার ফর্মে থাকে r = f(θ), এরকম ফর্মে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আসবে 2π, এটা θ1 to θ2, এখানে r sin θ হোল ইন্টু √dr² প্লাস r² dθ²। এটাকে ইভ্যালুয়েট করতে পারলেই আমি সারফেস এরিয়াটা পেয়ে যাব। আর যদি প্যারামেট্রিক ফর্মে থাকে, সাপোজ x = সাম ফাংশন অফ থিটা, y = সাম ফাংশন অফ থিটা, এরকম ফর্মে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আসবে 2π ইন্টু θ1 to θ2 y ইন্টু √dx dθ হোল স্কোয়ার প্লাস dy dθ তার হোল স্কোয়ার, এর বাইরে dθ, তাহলে এরকম আসবে। তাহলে একটা কোয়েশ্চেন নিই, এখানে বলেছে দ্য এরিয়া অফ দ্য সারফেস জেনারেটেড বাই দ্য সার্কেল x² + y² = a² অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে আমার সার্কেল, যেহেতু এখানে সেন্টারটা অরিজিনে হবে আর এ হচ্ছে রেডিয়াস,
এটাকে রিভলভ করেছে, তাহলে এর সারফেস এরিয়াটাকে বুঝতে বলেছে। তাহলে এটা স্ফিয়ার হবে। তাহলে এমনিতে স্ফিয়ারের আমরা সারফেস এরিয়া জানি 4πr², তাহলে অপশান বিটাই হবে রাইট আনসার। তাহলে যদি ইন্টিগ্রেট করে বের করতে হয় তাহলে দেখি কীভাবে বের করব। তাহলে যেহেতু আমার ফর্মুলাতে একটা 1 + dy/dx এর হোল স্কোয়ার আছে, তাহলে আগে এটাকে বের করে দেখি কী আসে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত আসবে, 2x + 2y dy/dx = 0। তার মানে dy/dx = আসছে -(x/y)। তাহলে এটার স্কোয়ার করব, তার সাথে +1 করব, তাহলে 1 + x/y এর হোল স্কোয়ার, তাহলে আসবে x² + y² এটা আসবে। তার স্কোয়ার রুট করতে হয়, তাহলে এটা স্কোয়ার রুট করে দিলে √(x² + y²/y) আসবে। আবার দেখো x² + y² মানে কি a², তাহলে √(a²/y) দ্যাট ইজ a/y আসবে। তাহলে সারফেস এরিয়ার ফর্মুলাটা আমি কি বলেছিলাম, 2π ইন্টু, এখানে দেখো -a থেকে a পর্যন্ত রিভলভ হবে, তাহলে -a থেকে a y ইন্টু, তাহলে y ইন্টু a/y আসছে dx। তাহলে এটা y কেটে যাবে, এখানে শুধু a আসবে, তাহলে 2πa বেরিয়ে গেল, এখানে আসবে x এর লিমিট বসবে -a to a, তাহলে a বসালে আসবে a - দ্যাট ইজ +a হয়ে যাবে, তাহলে 2a আসছে, তাহলে 2a ইন্টু 2πa মাল্টিপ্লাই করলে আসবে 4πa², দ্যাট ইজ অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য এরিয়া অফ দ্য সারফেস জেনারেটেড বাই রিভলভিং অ্যাবাউট দ্য y axis that the part of the asteroid x = this, y = this that lies on the first quadrant। ছবিটা দেখি, অ্যাস্ট্রয়েডের ছবিটা হয় এরকম টাইপের, তাহলে দেখো এটাকে যদি অ্যাবাউট এক্স অ্যাক্সিস আমরা রিভলভ করি, তাহলে যা আসবে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস রিভলভ করলেও সেই সেম ভলিউম আসবে। আর এখানে বলেছে কি লাইজ অন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের পার্টটা, মানে এই ফার্স্ট কোয়াড্রেন্টের পার্টটাকে রিভলভ করতে হবে। তো সেটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কিংবা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যেভাবেই আমি রিভলভ করাই না কেন ভলিউম আমার সেম আসবে। তাহলে এখানে ফর্মুলাটা কী ছিল, 2π ইন্টু অ্যাঙ্গেলটা কী আসবে, তাহলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে 0 থেকে এই π/2 পর্যন্ত এইটুকুর মধ্যে এটাকে রিভলভ করব, তাহলে 0 থেকে π/2 y ইন্টু √dx dθ² প্লাস dy dθ², এখানে বাইরে থিটা আসবে dθ। তাহলে আগে dx dθ বের করি, এই 3টা বাইরে আসবে, তাহলে 3a cos to the power 3 - 1 দ্যাট ইজ cos²θ, তারপরে cos θ ডেরিভেটিভ হবে -sin θ। আচ্ছা dy dθ আসবে 3a sin²θ, আবার sin θকে ডেরিভেটিভ করলে আসবে cos θ। তাহলে এই দুটোকে স্কোয়ার অ্যান্ড অ্যাড করলে কি আসে দেখো, তাহলে 3a হোল স্কোয়ার করলে 9a², এখানেও 9a², তাহলে এই দুটোকে স্কোয়ার করে অ্যাড করে তার যদি রুটের বাইরে নিয়ে যাই তাহলে 3a বাইরে চলে যাবে, √, কী আসবে এখানে cos to the power 4 ইন্টু sin², তাহলে cos to the power 4θ ইন্টু sin²θ প্লাস, আর এখানে থাকবে sin²θ cos θ হোল স্কোয়ার করলে sin to the power 4θ cos²θ। তাহলে এখান থেকে দেখো sin² cos² যদি কমন নিয়ে নাও, দিয়ে বাইরে চলে যাবে কত, 3a sin θ cos θ বাইরে চলে যাবে, আর ভেতরে রুটের মধ্যে থেকে যাবে cos² প্লাস sin² দ্যাট ইজ 1, তাহলে √1 মানে 1, আর লিখতেই হবে না, এটাই থাকবে। তাহলে সারফেস এরিয়ার ইন্টিগ্রেশনটা কত আসবে, 2π ছিল বাইরে, এখান থেকে একটা 3a বাইরে এসছে, তাহলে ইন্টু 3a ইন্টিগ্রেশন অফ 0 to π/2 y ইন্টু y মানে হচ্ছে a sin³ θ, এটা তার সাথে থাকছে sin θ cos θ, তার মানে এটা sin to the power 4θ হয়ে যাবে, এটা cos θ dθ। এবার sin θটাকে জেড পুট করে দিই, তাহলে sin θটাকে জেড সাবস্টিটিউট করলে কি আসবে, sin θ = জেড, তাহলে cos θ dθ = হবে dz, তাহলে এইটা হয়ে যাবে dz, এটা z to the power 4। লিমিটটা চেঞ্জ করে নিই থিটা আর জেডে, থিটা যদি 0 হয় তাহলে sin 0 0 হয়ে যাবে, তাহলে জেডও 0, আর থিটা যদি π/2 হয় sin π/2 ভ্যালু 1, তাহলে জেড হয়ে যাবে 1। তাহলে ইন্টিগ্রেশনটা কী দাঁড়ালো, এখানে হচ্ছে 3 × 6 πa², কারণ a একটা বেরিয়ে গেলে a² হয়ে যাবে, তাহলে 6 πa² ইন্টিগ্রেশন 0 to 1 চেঞ্জ করে নিচ্ছি,
আর এটা আসবে z⁴ dz। তাহলে z⁴ এর ইন্টিগ্রেশন হচ্ছে z⁵ লিমিট বসাবো 0 to 1, 1 বসালে আসবে 1/5 আর 0 বসালে 0, তাহলে 1/5ই আনসার আসছে। তাহলে এখানে আসবে 6πa²/5, দ্যাট ইজ অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, ডবল ইন্টিগ্রেশন থেকে এই প্রবলেমটা নিয়েছি। এখানে রিজিয়নটা আগে দেখতে হবে। রিজিয়নটা হচ্ছে 0 to 1, 0 to 2। এটা বলে দিই, একটা হচ্ছে এক্সের লিমিট, একটা হচ্ছে ওয়াই এর লিমিট দেওয়া আছে। এই রেক্টেঙ্গেলটাকে দেখতে কেমন দেয়, এক্সটা ভ্যারি করবে ফ্রম 0 to 1, তাহলে এখানে 0, এখানে 1, আর ওয়াইটা ভ্যারি করবে 0 থেকে 2 পর্যন্ত, এখানে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এই রেক্টেঙ্গেলের মধ্যে আমাকে ইন্টিগ্রেট করতে বলেছে। তাহলে এক্সের লিমিটটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, আর ওয়াইয়ের লিমিটটা হবে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেট করি, তাহলে এটা আসবে 0 to 1, এটা এক্সের লিমিট, তাহলে ডিএক্স লিখে রাখলাম। আর এটা 0 to 2, এখানে এটা ওয়াইয়ের লিমিট, তাহলে এখানে লিখব যে ফাংশানটা লেখা আছে সেটা লিখে নিই, x² প্লাস y², এখানে লিখব dy। এইটাকে ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু ওয়াই যখন এক্সটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে। তাহলে এক্সটা হচ্ছে কনস্ট্যান্ট, এবার মাল্টিপ্লাই করে দাও। প্রথমে এইটাকে ইভ্যালুয়েট করে দেখাচ্ছি, দেখো। তাহলে xy দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি আসবে, x³ y প্লাস xy³। এইটাকে ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে, x³ হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই এর ইন্টিগ্রেশন হবে y²/2 প্লাস এক্স থেকে গেল কনস্ট্যান্ট, y³ এর ইন্টিগ্রেশন হবে y⁴/4। এবারে লিমিট বসাবো আমরা 0 to 2। কোথায় বসাবো, ওয়াই এর জায়গায় বসাবো, এক্সটা কিন্তু যেমন আছে তেমন থাকবে। তাহলে এক একটাতে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দিই। তাহলে আপার লিমিট বসালে 2² মানে 4, 4/2 করলে এখান থেকে আসছে 2, 2 - 0 মানে 2। তাহলে এখান থাকছে x³ × 2, দ্যাট ইজ 2x³ প্লাস এটাতে এক্স থেকে গেল। আচ্ছা, এখানে ওয়াইয়ের জায়গায় 2 বসালে কত আসবে, 2⁴ মানে 16/4 করলে 4 আসছে, আর 0 বসালে 0 আসবে, তাহলে এখানেও আসছে 4x। এখন এই ফাংশানটারই ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু এক্স, এই ডিএক্সটাকে এখানে লিখে নিলাম। আচ্ছা, এবারে এটাকে ইন্টিগ্রেট করব, দিয়ে লিমিট বসাবো। তাহলে কত আসবে, 2 থাকলো, x³ এর ইন্টিগ্রেশন হচ্ছে x⁴/4 প্লাস 4 থাকলো x²/2। তাহলে এটারই লিমিট বসবে 0 to 1। শুধু 1 বসালেই হবে, কারণ 0 বসালে 0 হয়ে যাবে। তাহলে 1 বসালে কত আসবে, 2/4, দ্যাট ইজ 1/2 প্লাস এটা আসবে 4/2, দ্যাট ইজ 2। তাহলে 2.5, দ্যাট ইজ 5/2। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, এখানেও রিজিয়নটা বলেছে 0 to π/2, 0 to π/2। তাহলে চিন্তা করার কোনো ব্যাপারই নেই। তাহলে এখান থেকে 0 to π/2, এখানে লিখব dx, এখানে লিখব 0 to π/2, এখানে সাইন অফ এক্স প্লাস ওয়াই, এখানে dy। তাহলে দেখো, এটাকে আমি যদি ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করি, তাহলে এক্সটাকে ট্রিট করতে হবে অ্যাজ কনস্ট্যান্ট। তাহলে এক্স যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে ওয়াই প্লাস কনস্ট্যান্ট, তার মানে এটা লিনিয়ারে আছে। তাহলে সাইন অফ সামথিং তার ইন্টিগ্রেশন হয় মাইনাস কস অফ সামথিং, কস অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এইটারই লিমিট বসাবো আমি কত, 0 থেকে π/2। তাহলে কার জায়গায় বসাবো, ওয়াইয়ের জায়গায়। এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, এটা ওয়াইয়ের জায়গায় বসবে। তাহলে ওয়াইয়ের জায়গায় বসালে কি আসবে, মাইনাস কস অফ π/2 প্লাস এক্স মাইনাস, এখানে মাইনাস আছে বলে তাই প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 0 বসালে আসবে অনলি কস অফ এক্স। তাহলে এইটাকে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে এটাকে কত আসছে দেখি, এটা কস এক্স, আর এটাকে হিসেব করলে কস অফ π/2 প্লাস এক্স মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়, তাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর কসটা চেঞ্জ হয়ে যাবে, সাইন এক্স হয়ে যাবে। তাহলে এটা আসছে সাইন এক্স প্লাস কস এক্স, এইটুকুকে আমরা ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু এক্স। কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, আর সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স। তাহলে এইটার আমরা লিমিট বসাবো 0 to π/2। সাইন π/2 ভ্যালু হচ্ছে 1, কস π/2 ভ্যালু 0। তাহলে আপার লিমিট বসালে আসবে 1 মাইনাস লোয়ার লিমিট বসালে সাইন 0 ভ্যালু 0, কিন্তু কস 0 ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে একটা আসবে -1, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে +1, দ্যাট ইজ 2 হবে রাইট আনসার। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, এখানেও বলেছে 0 to π, 0 to π/2। তাহলে এক্সের লিমিট হবে 0 to π, এটা রাখবে, আর এখানে 0 to π/2। এই একই রকম ফাংশান আছে কস অফ এক্স প্লাস ওয়াই,
ওয়াই, এখানে ডিএক্স। তাহলে এটা ডি ওয়াই রেসপেক্টে যখন করব তখন আমাকে এক্সটাকে ট্রিট করতে হবে অ্যাজ কনস্ট্যান্ট। তাহলে এটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে এটাকে ইন্টিগ্রেট করে আগেটার মতো একই রকমভাবে তোমরা বের করতে পারবে। তোমরা এটা বের করে আমাকে কমেন্টে আনসার জানাও। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে ওয়াই ডিএক্স ডিওয়াই বের করতে বলেছে, বাট রিজিয়ন দিয়েছে ফার্স্ট কোয়াড্রেন্ট বাউন্ডেড বাই দ্য ইলিপস। ইলিপসটা কি দেখো, এটা হচ্ছে ইলিপস, এর ফার্স্ট কোয়াড্রেন্ট মানে এইটুকুর মধ্যে ইন্টিগ্রেট করতে বলেছে। তো এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার যে এইটুকুর মধ্যে ইন্টিগ্রেট করতে বলে, আগেটা দেখো রেক্ট্যাঙ্গেল বলেছিল, তাই এখান থেকে এত দূর এখান থেকে এত দূর ইন্টিগ্রেট করছিলাম, কিন্তু এখানে বলে দিয়েছে এইটুকুর মধ্যে ইন্টিগ্রেট করতে। এখানে কিন্তু এটা রেক্ট্যাঙ্গেল না, তাহলে একটা লিমিট যদি আমরা এক্স অ্যাক্সিসের লিমিট 0 থেকে a পর্যন্ত নিই, তাহলে ওয়াই অ্যাক্সিসের লিমিট নিতে হবে। এটা কিন্তু ভ্যারি করছে, এখান থেকে সবসময় 0 to b থাকছে না। তাহলে 0 থেকে b থাকতে পারে, 0 থেকে এত দূর, 0 থেকে এত দূর, এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর, এরকম করে থাকবে। তাহলে 0 থেকে এই কার্ভটা পর্যন্ত আমাকে ইন্টিগ্রেট করতে হবে। দ্যাট ইজ এই কার্ভটা আসবে কি, এটা ওয়াই, তাহলে এই ওয়াই পর্যন্ত নিতে হবে। তাহলে লিমিটটা কেমন করে না হয়, এক্স অ্যাক্সিসের লিমিট যদি আমি 0 to a নিয়ে থাকি, তাহলে এখানে নিতে হবে 0 to y পর্যন্ত। এই ওয়াইটা পাবো কোথা থেকে, এই কার্ভটা থেকে। এই কার্ভটা মানে ইলিপসের ইকুয়েশন থেকে, এই ইলিপসের ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা ওয়াইটাকে বের করে নেব, দিয়ে এখানে সাবস্টিটিউট করব। তাহলে এখানে লিখব ডিএক্স, এখানে লিখব ওয়াই ডিওয়াই। প্রথমে ওয়াইটা ওয়াই থাক, ইন্টিগ্রেট করি, তাহলে এটা আসবে কত, ওয়াই স্কোয়ার বাই 2। এবারে লিমিট বসাবো 0 to y, তাহলে 0 to y বসালে কত আসবে, ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস 0, দ্যাট ইজ এটাই থাকছে। এবারে এখানে হাফ অফ এই ওয়াই স্কোয়ারটাকে পাবো কোথা থেকে, এখান থেকে। তাহলে এখান থেকে আমি হিসেব করি, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী হবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিয়ে নেবো, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আসবে। তাহলে ইন্টিগ্রেশনটা কী আসছে, বি স্কোয়ার বাই 2 এ স্কোয়ার, এটাকে বাইরে নিয়ে নিলাম, আসছে এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল ডিএক্স। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে, এ স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব বাই 3, এর লিমিট বসবে 0 to a, তাহলে এ বসালে আসবে এ কিউব মাইনাস এ কিউব বাই 3, তাহলে এটা আসবে 2 এ কিউব বাই 3। তাহলে 2 এ কিউব বাই 3 এর সাথে এই 2 বি স্কোয়ার বাই 2 এ স্কোয়ার মাল্টিপ্লাই করি, বি স্কোয়ার বাই 2 এ স্কোয়ার ইন্টু 2 এ কিউব বাই 3, তাহলে 2 গন, এ স্কোয়ার এর সাথে কাটলে এ, তাহলে এ বি স্কোয়ার বাই 3। সো অপশান সিটাই হবে রাইট আনসার। পরের কোয়েশ্চেনটা দেখো, এটা 2016 এসএসসিতে পড়েছিল। রিজিয়নটা বলা আছে, সেই রিজিয়নটা দেখো, ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এটা ড্র করে দেখি, ওয়াই ইকুয়াল টু 0 মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন, মানে এটা এক্স অ্যাক্সিস। এক্স ইকুয়াল টু 1 মানে কি, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল 1 ডিস্টেন্সে, তার মানে এরকম একটা লাইন আসবে। আর ওয়াই ইকুয়াল টু এক্স মানে কি, এরকম স্ট্রেট লাইন হবে। তাহলে আমার রিজিয়নটা কি এলো, এক্স অ্যাক্সিস, এই লাইন আর এই লাইন দিয়ে বাউন্ডেড পোর্শন, মানে এই পোর্শনটা। তাহলে এই পোর্শনটা দেখো, এখানে 0 থেকে এটা 1 পর্যন্ত নেব, এক্স অ্যাক্সিসের লিমিট। তাহলে এক্সের লিমিট নিলাম 0 থেকে 1 ডিএক্স। আচ্ছা, ওয়াই এর লিমিটটা নিচ্ছি, দেখো ওয়াই এর লিমিটটা এখানে 0 থেকে এই পর্যন্ত তো কন্টিনিউয়াস নেই, এরকম নেই, কি আছে, এই কার্ভটা পর্যন্ত আছে, তার মানে এইটা এইরকম এরকম এরকম করে চেঞ্জ হতে থাকবে। তাহলে 0 থেকে এখানে নিচেটা হচ্ছে 0 থেকে এই কার্ভটা পর্যন্ত যেতে থাকবে। এই কার্ভটা কি, ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে 0 থেকে ওয়াই মানে হচ্ছে এক্স, তাহলে 0 থেকে এক্স পর্যন্ত, তাহলে 0 to এক্স এখানে লিখবো আমরা যেটা লেখা আছে √4 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে ডিওয়াই লিখবো। তাহলে এখানে দেখো, যখন ওয়াই রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করব, তখন এই 4 এক্স স্কোয়ারটাকে ট্রিট করতে হবে অ্যাজ কনস্ট্যান্ট। তাহলে এটাকে ধরে নাও 2 এক্সের হোল স্কোয়ার, এটা 2 এক্সের হোল স্কোয়ার। তাহলে এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করি, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা আসবে ওয়াই বাই 2 ইন্টু যেটা লেখা আছে 4 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস এ স্কোয়ার বাই 2, দ্যাট ইজ 4 এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স অফ ওয়াই বাই 2x, এটা আসবে। তাহলে লিমিটটা বসাবো 0 to x, তাহলে সমস্ত ওয়াইয়ের জায়গায় আমরা এক্স বসিয়ে দেবো। তাহলে আসবে এক্স বসালে এখানে আসবে 4 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলে 3 এক্স স্কোয়ার, তাহলে √3x, এখানে আসবে x বাই 2, তাহলে √3/2 এক্স স্কোয়ার প্লাস এখানে কত আসবে, এখানে এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় যদি এক্স পুট করি, তাহলে x/2x মানে হাফ আসবে। তাহলে সাইন ইনভার্স অফ হাফ, সাইন ইনভার্স অফ হাফ মানে হচ্ছে π/6 মানে 30 ডিগ্রি।
তাহলে পাই বাই সিক্স, আর এখানে আসছে এক্স বসালে তো এটাই থাকছে, তাহলে এখানে টু টু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে টু আসবে, তাহলে টু এক্স স্কোয়ার ইন্টু পাই বাই সিক্স এইটাই আসছে। তাহলে এইটাকে ইন্টিগ্রেট করবো এখন ডিএক্সের রেসপেক্টে, তাহলে এখানে √3/2 থেকে যাবে, এটা আসবে x³/3 প্লাস এখানে 2/6 মানে হচ্ছে 1/3, তাহলে পাই/3 থেকে গেল, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে x³/3, তাহলে x³/3 কমন চলে যাবে, তাহলে √3/2 প্লাস পাই/3 থেকে গেল, এখানে x³/3 এটারই লিমিট বসবে 0 to 1, তাহলে 1 বসালে 1/3 আসবে, তাহলে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কত আসবে, √3/2 ইন্টু 3, তাহলে এটা √3 দিয়ে ক্যান্সেলেশন করলে √3 প্লাস এটা আসবে পাই/3 3 যা 9, তাহলে 1/2 √3 প্লাস পাই/9, দ্যাট ইজ অপশান বিটাই হবে রাইট আনসার। লাস্ট প্রবলেমটা দেখো, এখানে লিমিটগুলো বসানোই আছে, তাহলে আমার চিন্তা করার কোনো ব্যাপারই নেই, শুধুমাত্র এটাকে আমরা ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করব। যখন ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করব তখন একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এক্সটাকে ট্রিট করতে হবে অ্যাজ কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা জেড স্কোয়ার সাবস্টিটিউট করে নিলাম, তাহলে এক্স স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, তাহলে 2y dy ইকুয়াল টু 2z dz, তাহলে 2 গন y dy ইকুয়াল টু z dz। আচ্ছা, এবার লিমিটটা চেঞ্জ করি, লিমিটটা আসবে ওয়াই থেকে জেডে আমি ট্রান্সফার করলাম, ওয়াইয়ের ভ্যালু কী কী আছে, একটা আছে 0, একটা আছে এক্স, যখন 0 বসবে ওয়াইয়ের ভ্যালু তখন জেড ইকুয়াল টু কত আসবে এক্স, আর যখন এক্স বসবে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার, তাহলে বসালে আসবে √2x, তাহলে ইন্টিগ্রেশনটা এখন আমার চেঞ্জ হয়ে গেল কি এক্স টু √2x, ওয়াই ডিওয়াইয়ের জায়গায় লিখতে পারবো জেড ডিজেড ডিভাইড বাই জেড, তাহলে জেড জেড কেটে গেল, তাহলে ডিজেডের ইন্টিগ্রেশন হলো জেড, লিমিটটা বসাবো আমরা এক্স টু √2x, তাহলে বসালে আসবে √2x মাইনাস এক্স, দ্যাট ইজ √2 মাইনাস 1 হোল ইন্টু এক্স, তাহলে এখান থেকে দেখো √2 মাইনাস 1 থাকলো, এক্সটাকে ইন্টিগ্রেট করলে আসবে x²/2, এর লিমিটটা কত ছিল 0 to 1, এই যে 0 to 1, তাহলে 1 বসালে হাফ আসবে, তাহলে হাফ অফ √2 মাইনাস 1, দ্যাট ইজ অপশান সিটাই হবে রাইট আনসার। তাহলে আজকে আমি ভলিউম অফ রিভলিউশন, সারফেস অফ রিভলিউশন, ডাবল ইন্টিগ্রাল এগুলো ডিসকাস করলাম, তার সাথে 14খানা এমসিকিউ ডিসকাস করলাম, তার সাথে যতটুকু কনসেপ্টের দরকার ছিল সেটা ডিসকাস করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।